2026 সালের 3 মার্চ ঢাকার সন্ধ্যার আকাশ এক অবিশ্বাস্য রূপ নিতে চলেছে। তো চলুন আমরাও তৈরি হয়ে নিই ঢাকার আকাশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। কারণ সেদিন সন্ধ্যায় শুধু চাঁদ বা তারা নয়, রীতিমতো একটা মহাজাগতিক নাটক অপেক্ষা করছে আমাদের জন্য। আর এই পুরো আলোচনায় আমরা সেই নাটকের প্রতিটি দৃশ্য এক এক করে দেখব। সন্ধ্যার মূল আকর্ষণ, মানে যেটা দেখার জন্য সবাই অপেক্ষা করবে, সেটা হলো একটা চন্দ্রগ্রহণ। তবে এটা কিন্তু যে কোনো সাধারণ গ্রহণ নয়। এটা শুরু হবে ঠিক সূর্য ডোবার মুহূর্তে, যা পুরো ব্যাপারটাকে একটা অসাধারণ নাটকীয় রূপ দেবে। এই সময়গুলো কিন্তু খুব মন দিয়ে খেয়াল করতে হবে, কারণ এক মুহূর্ত মিস করার মতো নয়। ঠিক বিকেল 5:59, মানে 6টা বাজার 1 মিনিট আগে পূব আকাশে যখন চাঁদটা উঠবে, তখনই সে আংশিক ঢাকা অবস্থায় থাকবে। এর ঠিক 3 মিনিট পরেই 6:02 পশ্চিমে সূর্য ডুব দেবে, আর গ্রহণের সবচেয়ে সুন্দর মুহূর্ত, অর্থাৎ সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা 6:09। এই অসাধারণ দৃশ্যটা শেষ হবে সন্ধ্যা 7:17। ব্যাপারটা একবার ভাবুন তো, একদিকে লাল আভা ছড়িয়ে সূর্য ডুবছে, আর ঠিক তার উল্টো দিকে পূব আকাশে উঠছে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়া এক মায়াবী চাঁদ। সাধারণত গ্রহণ তো শুরু হয় চাঁদ আকাশে বেশ কিছুটা ওপরে ওঠার পর, কিন্তু এবার ঢাকার আকাশপ্রেমীদের জন্য দৃশ্যটা হতে চলেছে এক কথায় অবিস্মরণীয়। অনেকেই বলেন ব্লাড মুন, মানে রক্তিম চাঁদ। কিন্তু কেন এমন লাল দেখায়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুবই মজার। সহজ করে বললে, আমাদের পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলটা একটা বড় ফিল্টারের মতো কাজ করে। সূর্যের আলো যখন এর মধ্যে দিয়ে যায়, তখন নীল আলোটা চারদিকে ছড়িয়ে পড়ে, যার জন্য আমরা দিনের আকাশ নীল দেখি। কিন্তু লাল আলোটা প্রায় সোজাসুজি চলে আসতে পারে। গ্রহণের সময় পৃথিবীর আড়াল থেকে ঠিকরে আসা এই লাল আলোটুকুই গিয়ে চাঁদের গায়ে পড়ে, আর চাঁদকে দেখায় এমন অসাধারণ রক্তিম। যদিও বিশ্বের কিছু জায়গা থেকে এটাকে পূর্ণগ্রাস গ্রহণ হিসেবে দেখা যাবে, আমরা ঢাকা থেকে দেখব একটা গভীর আংশিক গ্রহণ। দেখুন, আমরা হলো পৃথিবীর সবচেয়ে ঘন, সবচেয়ে কালো ছায়াটা, আর তার চারপাশে যে হালকা একটা ছায়া থাকে, ওটা হলো পেনাম্বরা। ঢাকা থেকে আমরা দেখব যে চাঁদের প্রায় পুরোটাই ওই ঘন কালো ছায়ার ভেতরে চলে গেছে, শুধু এক চিলতে অংশ বাইরে থাকবে। আর এই সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বড় চমক। সর্বোচ্চ গ্রহণের সময় ঢাকা থেকে আমরা চাঁদের প্রায় 93.1%কেই পৃথিবীর ওই গভীর কালো ছায়ায় ঢাকা দেখব। মানে বলতে গেলে পূর্ণগ্রাস হওয়ার থেকে সামান্যই বাকি থাকবে। তার মানে চাঁদকে বেশ অন্ধকার আর লালচে দেখার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এখন কথা হলো, এত দারুণ একটা মহাজাগতিক ঘটনা ঠিকভাবে উপভোগ করতে হলে তো কিছু প্রস্তুতির দরকার, তাই না? চলুন দেখে নিই কি করতে হবে। প্রস্তুতিগুলো খুবই সহজ। প্রথমত, এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখান থেকে পূব আকাশটা একদম ফাঁকা দেখা যায়। বাড়ির ছাদ বা কোনো খোলা মাঠ হলে তো কথাই নেই। দ্বিতীয়ত, সময়টা খুব গুরুত্বপূর্ণ, তাই বিকেল 5:59 আগেই তৈরি থাকতে হবে। তৃতীয়ত, এই সৌন্দর্য দেখার জন্য খালি চোখই যথেষ্ট। আর চতুর্থত, যদি একটা বাইনোকুলার থাকে তাহলে তো সোনাই সোহাগা। চাঁদের ওই লালচে রং আর পৃষ্ঠের গর্তগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, আরও কয়েকটা ছোট কিন্তু জরুরি বিষয় মাথায় রাখলে ভালো হয়। আবহাওয়ার খবরটা আগে থেকে দেখে নেওয়াটা কিন্তু মাস্ট। মেঘাচ্ছন্ন আকাশ থাকলে কিন্তু পুরোটাই মাটি হয়ে যাবে। আর যেহেতু চাঁদটা একদম দিগন্ত থেকে উঠবে, তাই সামনে যেন উঁচু বিল্ডিং বা গাছপালা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটু আগেভাগে পৌঁছালে চোখটা অন্ধকারের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারবে। কিন্তু ভাববেন না যে চন্দ্রগ্রহণ শেষ মানেই আকাশের সব আয়োজন শেষ। বরং বলা যায়, আসল উৎসব তো এর পরেই শুরু হবে, কারণ সেই রাতে আকাশে গ্রহদের একটা দারুণ মেলা বসবে। আর সেই রাতের আকাশে সুপারস্টার হবে বৃহস্পতি। সৌরজগতের এই বিশাল গ্রহটা তখন ঝকঝক করবে আকাশে। চন্দ্রগ্রহণ চলাকালীন তো বটেই, এরপর প্রায় সারা রাত, মানে ভোর 3টে পর্যন্ত একে দেখা যাবে। খুঁজে পেতে কোনো কষ্টই হবে না। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিকে দেখা যাবে একদম নিখুঁতভাবে। তবে শুক্র আর শনিকেও দেখার একটা সুযোগ আছে, যদিও কাজটা একটু কঠিন হবে। কারণ সূর্য ডোবার ঠিক পরপরই এরা পশ্চিম আকাশে একদম দিগন্তের কাছে থাকবে। এই টেবিলটা ওই রাতের জন্য একটা দারুণ গাইড হিসেবে কাজ করবে। যেমন ধরুন, বৃহস্পতি থাকছে প্রায় সারা রাত জুড়ে। শুক্র আর শনিকে দেখার সরার সময় হলো সূর্য ডোবার পরপরই। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা বায়োনোকুলার দিয়ে সন্ধ্যার দিকে ইউরেনাসকে খুঁজে দেখতে পারেন। আর ভোরবেলায় ওঠার অভ্যাস থাকলে পূবাকাশে সূর্যটার ঠিক আগে মঙ্গলেরও দেখা পেয়ে যেতে পারেন। যারা আকাশের দিকে আরও খুঁটিয়ে দেখতে ভালোবাসেন,
তাদের জন্যও কিন্তু কিছু চ্যালেঞ্জিং টার্গেট থাকছে। যদি একটা বাইনোকুলার থাকে সাথে, তাহলে চেষ্টা করে দেখতে পারেন সৌরজগতের শেষ 2 গ্রহকে খুঁজে বের করার। সন্ধ্যার আকাশে ইউরেনাসকে আবছা একটা বিন্দুর মতো দেখাবে, আর নেপচুনকে খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব একটা কাজ, কারণ ওটা দিগন্তের খুবই কাছে থাকবে। কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। গ্রহণ যখন পুরোপুরি কেটে যাবে আর চাঁদটা তার পূর্ণ রূপে আকাশে ভাসবে, তখন একটা অসাধারণ কথা মনে করতে পারি আমরা। এই যে চাঁদটাকে আমরা দেখছি, ওর বুকেই কিন্তু মানুষের পা পড়েছে। অ্যাপোলো মিশনের নভোচারীদের সেই ঐতিহাসিক পদচিহ্নগুলো এখনও সেখানে আছে। পূর্ণিমার আলোয় চাঁদের দিকে তাকালে এই কথাটা ভাবলে অন্যরকম একটা অনুভূতি হয়, তাই না? এই পুরো ব্যাপারটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। মহাবিশ্বের সৌন্দর্য দেখতে সবসময় দূরে কোথাও যাওয়ার দরকার হয় না। আমাদের এই ব্যস্ত শহরের আকাশেও লুকিয়ে আছে কত বিস্ময়। 3 মার্চের এই আকাশ দেখা হয়তো এক রাতেই শেষ হয়ে যাবে, কিন্তু এটা আমাদের জন্য মহাবিশ্বকে নতুন করে চেনার একটা দরজা খুলে দিতে পারে। এই অভিজ্ঞতাটা হয়তো আমাদের উৎসাহ দেবে এই শহরের আকাশেই লুকিয়ে থাকা আরও অনেক রহস্য খুঁজে বের করার। এরপর থেকে হয়তো রাতের আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ তারা খুঁজব না, খুঁজব নতুন কোনো রহস্য।